ভারতের কবজায় তাহাউর রানা আমেরিকা থেকে সফল প্রত্যর্পণ মুম্বাই হামলার মূল চক্রীর। দিল্লিতে বিমানবন্দরে নামা মাত্রই রানাকে গ্রেফতার করে এনআইএ। রাতেই আদালতে তুলে হেফাজতে নেবে এনআইএ। দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে শুনানি চলবে। ভারতের কবজায় তাহাউর রানা আমেরিকা থেকে সফল প্রত্যর্পণ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মূল চক্রীর। দিল্লিতে বিমানবন্দরে নামা মাত্রই রানাকে গ্রেফতার করে এনআইএ। বিস্তারিত জানাবে প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে দেখো, তাহাউর রানা যার এক্সট্রাডিশন নিয়ে গত কয়েক মাস ধরে যথেষ্ট আলোচনা চলেছে, সেই তাহাউর রানা অবশেষে এই মুহূর্তে ভারতের আইন ব্যবস্থার হাতে আজকে সন্ধ্যে 6:30 নাগাদ দিল্লির আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যর্পণ হয় তাহাউর রানার, এবং সেখানে এনআইএ স্পেশাল টিম এবং RNAW অর্থাৎ রয়ের স্পেশাল টিম তারা সেখানে উপস্থিত ছিল। এনআইএ তাদের তাহাউর রানাকে নিজেদের হেফাজতে নেয়। ইতিমধ্যেই যে বিশেষ আদালত পাটিয়ালা হাউস কোর্ট, সেখানে তাহাউর রানাকে প্রডিউস করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আঁটো নিরাপত্তা রাখা হয়েছে। এনআইএর বিশেষ আদালত সেটি বসার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ইতিমধ্যেই সেখানকার বিশেষ আদালতের যিনি বিচারক রয়েছেন, সেই বিচারক তিনি উপস্থিত হয়েছেন। এনআইএর যিনি স্পেশাল আইনজীবী যাকে নিয়োগ করা হয়েছে তিনি উপস্থিত হয়ে গিয়েছেন, এবং একই সঙ্গে লিগাল এইড সেলের তরফ থেকে যে আইনজীবী তাহাউর রানাকে রিপ্রেজেন্ট করবেন তিনিও উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যেই তাহাউর রানাকে এনআইএ বিশেষ আদালতে তোলা হবে, এবং তারপরে তার বিরুদ্ধে যে চার্জশিট 2021 সালে পেশ করা হয়েছিল এনআইএর তরফ থেকে, সেই চার্জশিট ধরে গোটা মামলার ক্ষেত্রে তার ট্রায়াল চলবে ভারতে। তবে একই সঙ্গে তাহাউর রানা যেহেতু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে ভারতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তাও কিন্তু অত্যন্ত আঁটো করে রাখা হয়েছে, এবং একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর থেকে পাটিয়ালা হাউস কোর্টে আসার যে রাস্তা, এবং পাটিয়ালা হাউস কোর্ট চত্বরও কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এনআইএর মারফত। বেশ, মুম্বাইয়ে জঙ্গি হামলার তদন্তে এটা একটা মাইলস্টোন। হামলার পিছনে কারা জড়িত, কেন হামলা চালালো, রানাকে জেরা করে এই সব প্রশ্নের উত্তর মিলবে বললেন জঙ্গি হামলায় শহীদ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের বাবা কে উন্নিকৃষ্ণন। I have been reading about him in the newspapers as well as on the news channel that he has been it has been admitted and he is going to be extradited soon. This is actually one milestone in the procedures of 2611 investigations. This we will be able to extract information as who was behind this and why did he do that, what was the intention, all those things. No, see, we have a hope that we will be able to extract information from him. অন্যদিকে ছাকরপুকুরের দিকে নজর রাখবো। ছাকরপুকুরের পিষে মৃত্যুতে নজরে সহযাত্রীরাও। গাড়িতে থাকা অন্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি করা হচ্ছে। ফের পুলিশ হেফাজতে পরিচালক সিদ্ধান্ত দাস। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, রবিবার ছাকরপুকুরের হিট তোমাকে 16 তারিখ পর্যন্ত পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তোমাকে জানিয়ে রাখবো, পুলিশ সূত্র থেকে আজকে আদালতের কাছে আবেদন করা হয় যে এই হিটের ডাউন কেসে পরিচালকের সঙ্গে তার সহযোগীরা ছিলেন তাদেরকেও তারা এক্সামিন করতে চাইছে, কারণ কি ঘটনা ঘটেছিল। একজন মত্ত অবস্থায় তিনি স্টিয়ারিং এ তিনি বসেছিলেন, সেক্ষেত্রে তাদের গাড়ি চালাতে বারণ করা হয়েছিল কিনা বা কি পরিস্থিতি তিনি গাড়ি চালাচ্ছেন সেই বিষয়গুলি আরো জানার জন্য সেক্ষেত্রে তার সহযাত্রী তাদেরকে এক্সামিন তারা করতে চাইছেন। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের তরফে যিনি সরকারি আইনজীবী ছিলেন আজকে আদালতে সওয়াল করার সময় তিনি আদালতকে জানান যে এই মামলা ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই মুহূর্তে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে জেরা করে ঘটনা সম্পর্কে আরো তথ্য তারা জানতে চাইছে, এবং তার সহযাত্রী যারা ছিলেন তাদের ভূমিকা কে ছিল সেটাও কিন্তু স্পষ্ট করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। উত্তরবঙ্গে বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম।
বেলা গড়াতেই হাওয়া বদল, বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার সকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম। এদিন সকাল থেকে আলিপুরদুয়ার শহরে অঝোরে বৃষ্টি, বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে যায়। কোচবিহারেও সকাল সকাল বৃষ্টি, জ্বলে ওঠে স্ট্রিট লাইট, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। উত্তরবঙ্গ যখন ভিজছে, দক্ষিণবঙ্গ তখন গরমে পুড়ছে। বাঁকুড়ায় গরমের অস্বস্তি, অনেকেই ছাতা মাথায় রাস্তায়। হুগলির সিঙ্গুর, বৃষ্টির অভাবে চাষের জমিতে ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে। বেলা গড়াতেই হাওয়া বদল, বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা। বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কোনো। আগামী 5 দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কোনো জেলায় কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। অবশেষে 112 দিন পর বাঁকুড়া ছাড়ছে হাতির দল। তাদের সুস্থভাবে ফেরাতে ময়দানে বন দফতর। এরই মাঝে বিপত্তি, হাতির তাণ্ডবে পাত্রসায়রে নষ্ট হয়েছে 250 থেকে 300 বিঘার ধান। ফিরে যাচ্ছে হাতির দল, একসঙ্গে বাঁকুড়া ছাড়ছে 60 থেকে 62টি হাতি। গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার জঙ্গলে আসে এই হাতির দল। বাঁকুড়ার বরজোড়া থেকে সোনামুখী, জয়পুরের জঙ্গল হয়ে ফিরে যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে ওরা প্রবেশ করে। দীর্ঘ 112 দিন পর বেলেতর বরজোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বরজোড়া বেলেতরে জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে, আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে। খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাঁকুড়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল, কখনো আবার লোকালয়ে চলে যায়, সাধারণের ক্ষতি করে। এবার তা হয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়পুর, সোনামুখী কিংবা বরজোড়া সব জঙ্গলে কড়া নজরদারি করে বন দফতর। লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে দেওয়া হয় ফেন্সিং। এই ফেন্সিং টপকে লোকালয়ে ঢুকে যাওয়া হাতির পক্ষে কঠিন নয়, তারপরেও এমন কিছুই হয়নি। হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি চালান হুলা পার্টির সদস্যরা। এর ফলে জঙ্গলের বাইরেই বেরোতে পারেনি হাতির দল। জঙ্গলের পথেই তারা বাঁকুড়া ছাড়ছে। গরমকালে গরম উঠছে, যাগুলো চলে আসছে, তো হাতি টাকার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য হাতিটা এমনি বেড়ে গেছে। 3-4 দিন থেকে হাতিটা বের হচ্ছে। অনেকে আমরা আটকে রেখেছিলাম। কলা গাছগুলি তো ওটা পেয়েছি, ওখানে অয়েল বানানো আছে, ওটা থেকে দেওয়া হয়েছিল। কাছে তো খাবে, দেখুন যদি পেয়ে গেলে কিছুটা খেয়েছে। আদারওয়াইজ তো ন্যাচারালি যে খাবার যেগুলো দেওয়া ছিল ওটা তো মেইনলি খাবার, ওর খাদ্যের খাবার। প্রায় 4 মাস ধরে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের নজরদারিতে লোকালয়ে ঢুকতে পারেনি হাতির দল। কারো ক্ষতিও হয়নি, কিন্তু ফেরার পথে সেই ছবিটাই বদলে গেল। পাত্রসায়রে হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির ধান। স্থানীয়দের দাবি প্রায় 250 থেকে 300 বিঘে জমির ধান নষ্ট হয়েছে।
বিরাট ক্ষতি করে দেখাচ্ছে। আমাদের কি করে দিন চালাবো, ছেলে পুলুলে তো আর কোনো কুইয়ে না। নিজেরা ঠায় দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলুদের কি করে খাওয়ান দেওয়া হবে, গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। গণেশ বাবারা যে পেরোলো, আমরা কি আর খেদাতে পারবো না? কি করতে পারবো? যে মানুষের লোন নিয়ে ধান লাগিয়েছি লোকের জমিতে, তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? যে কোনো চাষি ধানটা যে ক্ষতি হয় 100 বার আমরা ক্ষতিপূরণ টাকা দিব। কোনোদিন আমরা এরকম ভয় নেই আমরা ক্ষতিপূরণ টাকা দিব না। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।